Hello friends, welcome to our channel Legal Explorer 24/7. Today I am going to discuss the new provisions which have been added in the BNS. Actually, এই যে আমি আজকে যে প্রভিশনগুলো আজকে ডিসকাস করব সেগুলো কিন্তু আইপিসি তে ছিল না, বিএনএস এ এগুলো নতুন অ্যাড হয়েছে। তো নিউ প্রভিশনস গুলো কি কি প্রথমে একবার দেখে নিই। এখানে অ্যাড হয়েছে সেকশন 2 সাবসেকশন 3, সেকশন 4 সাবসেকশন এফ, আচ্ছা সেকশন 48, section 69, section 70 subsection 2, 95, 96, section 103 subsection 2, 106 subsection 1 plus explanation, 106 subsection 2, 111, 112, 113, 117 subsection 3, 117 subsection 4, 152, section 195 subsection 2, section 197 subsection 1 plus D, section 226, section 303 subsection 12 latter portion টা এবং section 303 subsection 12 proviso টা, section 304, section 305 এর B C D E, section 324 এর subsection 3, section 341 এর subsection 3, 341 এর subsection 4 আর 358। আর এগুলো ছাড়াও এই 27 খানা প্রভিশন ছাড়াও আরো দুটো আছে, যেটা হচ্ছে সেকশন 1 এর ক্লজ 2 টা এবং সেকশন 2 এর ক্লজ 39 টা। তো এগুলো এই দুটো খুব একটা ইম্পর্টেন্ট নয়, হ্যাঁ আমরা যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে ডিসকাস করব। আর এটা আমি তিনটে ভাগে ভাগ করে তিনটে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে পুরো বুঝিয়ে দেবো। আচ্ছা, এবার দেখুন সেকশন 2 সাবসেকশন 3 তে চাইল্ড ডেফিনেশন দিয়েছে। এই চাইল্ড ডেফিনেশন কিন্তু আইপিসির আন্ডারে আগে ছিল না। চাইল্ড বলতে আমরা কি বুঝবো না, চাইল্ড মিনস এনি পারসন বিলো দ্য এজ অফ 18 ইয়ার্স, 18 বছরের নিচে হলে তাকে চাইল্ড বলবো। আচ্ছা, সেকশন 4 এফ এ পানিশমেন্ট, একটা পানিশমেন্ট অ্যাড হয়েছে যেটা কমিউনিটি সার্ভিস। সেকশন 53 এর আন্ডারে আমাদের যে পানিশমেন্ট গুলো ছিল তার মধ্যে এফ ক্লজ এফ এ কমিউনিটি সার্ভিসটা অ্যাড হয়েছে। আচ্ছা, সেকশন 48, সেকশন 48 বলছে অ্যাবেটমেন্ট আউটসাইড ইন্ডিয়া ফর অফেন্স ইন ইন্ডিয়া। A person abets an offense within the meaning of this সংহিতা। এই সংহিতার আন্ডারে মানে বিএনএস এর আন্ডারে আমরা একটা পার্সনকে বলবো যে একটা অফেন্সকে অ্যাবেট করছে উইদিন দ্য মিনিং অফ সংহিতা, হু উইদাউট অ্যান্ড বিয়ন্ড ইন্ডিয়া, যে কিন্তু ইন্ডিয়াতে নেই, ইন্ডিয়ার বাইরে আছে, সে কি করছে, অ্যাবেটস দ্য কমিশন অফ এনি অ্যাক্ট ইন ইন্ডিয়া হুইচ উড কনস্টিটিউট অ্যান অফেন্স ইফ কমিটেড ইন ইন্ডিয়া। মানে হচ্ছে যে একজন কোনো পার্সন উইদাউট অ্যান্ড বিয়ন্ড ইন্ডিয়াতে আছেন, উনি কি করছেন, ওখান থেকে অন্য কোনো পার্সনকে অ্যাবেট করছে ইন ইন্ডিয়া, যে একটা অফেন্স কমিট করছে যেটা কিন্তু উইদিন ইন্ডিয়াতে কমিট হচ্ছে। অর্থাৎ অন্য কোনো, যদি কোনো পার্সন ইন্ডিয়াতে নেই, বিয়ন্ড ইন্ডিয়া আছে, কিন্তু ওখান থেকে কোনো অ্যাবেটমেন্ট করছে একটা কোনো অফেন্স যেটা কমিটেড হচ্ছে উইদিন ইন্ডিয়া, তাহলে কিন্তু সেও পানিশমেন্ট পাবে। নাও সেকশন 69, 69 কি বলছে, সেক্সুয়াল ইন্টারকোর্স বাই এমপ্লয়িং ডিসিটফুল মিনস। এখানে বলেছে whoever by deceitful means or by making promise to marry to a woman without an intention to fulfilling the same has sexual intercourse with her, such sexual intercourse not amounting to the offense of rape shall be punished with imprisonment of either description for a term which may extend to 10 years and shall also be liable to fine। আচ্ছা, এই সেকশনটাও নতুন এসছে, হ্যাঁ পুরোপুরি নতুন। এখানে দেখুন যে এখানে বলেছে যে কোনো পার্সন হু এভার, যদি কোনো ডিসিটফুল মিনস মানে হচ্ছে ওকে ডিসিট করার চেষ্টা করছে, এই ডিসিটফুল মিনস মানে আমি পরে বলছি, ডিসিটফুল মিনস বা কোনো একটা প্রমিস করছে কোনো ওমেনকে যে আমি তোমাকে বিয়ে করব, হ্যাঁ এবার একটা প্রমিস করছে টু ম্যারি টু এ ওমেন উইদাউট অ্যান ইন্টেনশন টু মানে অফ ফুলফিলিং দ্য সেম, মানে উনি প্রথম থেকেই ভাবছেন যে না আমি বিয়ে আমি করব না, কিন্তু একটা ফলস প্রমিস করছে যে আমি বিয়ে করব, এবং সেই ভেবে সে তাই সেই মেয়েটির সাথে একটা সেক্সুয়াল ইন্টারকোর্সও করছে, ঠিক আছে। সাচ সেক্সুয়াল, এবং সেই সেক্সুয়াল ইন্টারকোর্সটা কিন্তু নট অ্যামাউন্টিং দ্য অফেন্স অফ রেপ, রেপ কিন্তু নয়, মানে মেয়েটিরও কনসেন্ট আছে এতে, কিন্তু যখন উনি ইন্টারকোর্স করছেন বা এ করছেন তখন উনি কিন্তু ফলস প্রমিস দিয়ে মেয়েটাকে মানে একটা শারীরিক সম্পর্ক রাখছেন। আচ্ছা, নট অ্যামাউন্টিং টু দ্য অফেন্স অফ রেপ শ্যাল বি পানিশড উইথ ইমপ্রিজনমেন্ট। কি ইমপ্রিজনমেন্ট পাবে তাহলে, আপ টু 10 ইয়ার্স পানিশমেন্ট পেতে পাবে এবং তার সাথে ফাইনও হবে।
এবার বলি ডিসিটফুল মিন্স মানে কি। ডিসিটফুল মিন্স মানে হলো একটা এক হচ্ছে যে ইনডিউসমেন্ট করছে, হ্যাঁ ইনডিউসমেন্ট অর ফলস প্রমিস। কিসের ইনডিউসমেন্ট বা ফলস প্রমিস? টু মানে ফর এনি প্রমোশন, ফর এমপ্লয়মেন্ট, এটা হতে পারে। অর সাপ্রেসিং হিজ আইডেন্টিটি, ও নিজের আইডেন্টিটিটাকে সাপ্রেস করে মেয়েটির কাছে বলছে যে আমি তোমাকে বিয়ে করব, এবং সেই হিসেবে সেই ভিত্তিতে ও তার সাথে সেক্সুয়াল ইন্টারকোর্স করছে, বা ওকে বলছে যে আমি তোমার চাকরি করিয়ে দেবো, তোমার প্রমোশন করিয়ে দেবো, হ্যাঁ, এবং তোমাকে বিয়ে করব। এই ব্যাপারগুলো ঘটার পরে সে যদি সেক্সুয়াল ইন্টারকোর্স করে, তাহলে কিন্তু ওই ব্যক্তিটি 10 বছর পর্যন্ত পানিশমেন্ট পেতে পারে, এবং তার সাথে মানে ফাইন হবে তার। এই ডিসিটফুল মিন্স, এই মানেটাই ডিসিটফুল মিন্স মানে বলতে কি বোঝায়, সেটা কিন্তু এই এক্সপ্লেনেশন টু সেকশন 69 অফ বিএনএসএ কিন্তু বলা আছে। নেক্সট আমরা কি দেখবো, সেকশন 72 এর সাবসেকশন 2। এখানে এই সাবসেকশন 72 এর সাবসেকশন 2টা অ্যাড করা হয়েছে। এখানে বলেছে যে গ্যাং রেপ অফ এ ওমেন আন্ডার 18 ইয়ার্স অফ এজ, অর্থাৎ যদি কোনো 1 or 2 পার্সন যদি গ্যাং রেপ করে, হ্যাঁ মানে কোনো 18 ইয়ার্স এর নিচে কোনো মহিলাকে, ওমেনকে, তাহলে সে কিন্তু পানিশমেন্ট, তার কি পানিশমেন্ট হবে? পানিশমেন্ট হবে ইমপ্রিজনমেন্ট ফর লাইফ, যেটা হবে কিনা রিমাইন্ডার্স অফ পার্সনস ন্যাচারাল লাইফ প্লাস ফাইন অর উইথ ডেথ। ঠিক আছে, তাহলে ইমপ্রিজনমেন্ট ফর লাইফ প্লাস ফাইন অর উইথ ডেথ। এবং যে ফাইনটা হবে সেটা কিন্তু ভিকটিমকে দেওয়া হবে, এবং সেটা কিন্তু জাস্ট অ্যান্ড রিজনেবল হতে হবে টু মিট দ্য মেডিকেল এক্সপেন্সেস অ্যান্ড রিহ্যাবিলিটেশন অফ দ্য ওমেন হু হ্যাজ বিন রেপড। সো ফ্রেন্ডস, আমি আজ সেকশন 72 এর সাবসেকশন 2 পর্যন্ত ডিসকাস করলাম। এরপর নেক্সট আমি আমার নেক্সট পার্ট যেটা আসবে সেটাতে আমি বাকিগুলো যতটা পারবো ডিসকাস করবো। তো বন্ধুরা, আপনারা সবাই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে, এবং বেল বাটনটা অবশ্যই ক্লিক করবেন, যাতে আমার নেক্সট যে ভিডিওগুলো আসবে সেগুলো যেন আপনারা নোটিফিকেশন পেয়ে যান। থ্যাংক ইউ সো মাচ।